আমরাই সন্ত্রাস হুমকি আর বিভাজনের রাজনীতি 42 কেন্দ্রে তেনিমু অথচ 42 কেন্দ্রেই বঞ্চনার দায় তাহলে কার? নিশ্চিতভাবে নিজের দোষ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মঞ্চ থেকে স্বীকার করে নিয়েছেন যে বাংলা সন্ত্রাসবাদীদের সেফ হাউস। এই সেফ হাউস কে বানিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় বানিয়েছে। আজকে এই বিস্তীর্ণ এলাকায় যে জমি অধিগ্রহণ করে দেওয়া হয়নি, যে কারণে সেন্ট্রাল গভর্নমেন্ট এখনো ফেন্সিং করতে পারেনি, তাদেরকে আহ্বান জানাবার জন্য আজকে সাধারণ যারা একসময় লোকে এখন মজা করে বলে আগে বুড়িমার চকলেট বোম ছিল, এখন পিসিমার হ্যান্ডমেড বোম। তো স্বাভাবিকভাবে এই কথাগুলো যে বাংলা এই প্রবাদগুলো এটা তো নতুন, এটা কেন আমরা শুনতে পাচ্ছি? একটা কথা নিশ্চিতভাবে বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচনে হারবেন দেখে তিনি সম্পূর্ণ একেবারে উদ্ভ্রান্তের মতন হয়ে গেছেন, তার হয়তো মস্তিষ্কর বিভ্রাট ঘটেছে, তাই মঞ্চে দাঁড়িয়ে উল্টোপাল্টা কথা বলছে। বেঙ্গালুরু বিস্ফোরণে জঙ্গি লুকিয়ে কলকাতায় রাজ্য পুলিশের এবং এনআইএর সহায়তায় ধরা পড়ল, কিন্তু বিস্ফোরণ স্থলে এখনো মমতা হল কি বলবেন চকলেট বোম ফাটছে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো যে কোনো বিস্ফোরণ হলেই উনি বলেন যে বাজি কারখানায় আগুন লেগেছে, চকলেট বোম ফেটেছে। স্বাভাবিকভাবেই যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন নাশকতামূলক কাজ করার পর তারা এসেই বাংলায় ধরা পড়ছে। তার মানে বাংলা কি সেফ হাউসে পরিণত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে? তাহলে সারা ভারতবর্ষের সন্ত্রাসবাদীদের আতুর ঘর কি বাংলায় পরিণত হয়েছে? আজকে কার প্রশ্রয়, কাদের প্রশ্রয় এটা হচ্ছে? আজকে এনআইএর মতন নিরপেক্ষ তদন্তকারী সংস্থা, তাদের উপর আক্রমণ, ইডির উপর আক্রমণ, সিবিআইয়ের উপর আক্রমণ। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন কি? পুরো ফেডারেল স্ট্রাকচারটাকে ধ্বংস করে দিয়েছে। একটা যে সাংবিধানিক স্ট্রাকচার থেকে সেটাকে ভেঙে গুড়িয়ে ফেলবার চেষ্টা, সংবিধানকে অবমাননার চেষ্টা বারবার এই বাংলায় ঘটছে। রুল অফ ল পুরোপুরি কোল্যাপসড হয়ে গেছে এই বাংলায়। আজকে বাংলার মানুষ নিরাপদ নয়। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন মুখ্যমন্ত্রী থাকলে বাংলার মা বোনেরা নিরাপদ নয়, বাংলার যুবদের ভবিষ্যৎ নিরাপদ নয়, বাংলার সাধারণ মানুষ নিরাপদ নয়, বাংলার শ্রমজীবী মানুষ নিরাপদ নয়, বাংলার সাংবাদিক বন্ধুরা নিরাপদ নয়। আজকে তাই আমি বলবো যে এই নির্বাচনের মাধ্যমে গণদেবতা সাধারণ মানুষ এর জবাব কিন্তু নিশ্চিতভাবে। তার প্রশ্ন, নিয়োগ দুর্নীতিতে একাই 100 কোটি টাকা তুলেছেন প্রসন্ন রায়, শিক্ষা দপ্তরের আধিকারিক এবং অযোগ্য প্রার্থীদের মধ্যে তিনি সেতু বন্ধন, মিডলম্যান প্রসন্ন রায়, কি বলবেন? দেখুন, আমি নিশ্চিতভাবে বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা করেছেন যে আমাদের পশ্চিমবাংলা থেকে ইডি, ইনকাম ট্যাক্স থেকে শুরু করে যে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে, পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে বিভিন্ন তৃণমূল কংগ্রেস নেতাদের কাছ থেকে, এই অর্থ প্রায় 3000 কোটি টাকার বেশি অর্থ, সেই অর্থ বাংলায় যারা চাকরি পেতে গিয়ে চাকরি নিয়োগ দুর্নীতিতে যারা প্রতারিত হয়েছে তাদেরকে সেই অর্থ ফিরিয়ে দেওয়া হবে এবং নিশ্চিতভাবে তাদের সুভবিষ্যৎ, তাদের ভবিষ্যৎ যাতে সুনিশ্চিত হয় সেটার চিন্তাভাবনা কিন্তু মোদিজি করছেন এবং নির্বাচনের পরবর্তী সময় তার ঘোষণাও আপনারা শুনতে পারবেন। মোদিজি যা গ্যারান্টি দেয় তা তিনি করে দেখান। নিশ্চিতভাবে যারা প্রতারিত হয়েছে, তৃণমূল কংগ্রেস প্রতারণা করছে আর ভারতীয় জনতা পার্টি সেই প্রতারিতদের পাশে দাঁড়িয়ে তাদের ব্যথাকে, তাদের সঙ্গে দাঁড়িয়ে সমব্যথী হয়ে তাদের কষ্টকে উপশম করবার চেষ্টা করছে, তাদের কষ্টকে কমানোর চেষ্টা করছে, তাদেরকে সমস্ত দিক থেকে সহযোগিতা করবার চেষ্টা করছে এবং মোদিজির এই গ্যারান্টি কিন্তু অক্ষরে অক্ষরে পালন করা।